অ্যাসেট আছে কত 70 লক্ষ। হুম। এখানে which আমরা একটু পড়ি। The জি। following information are related to state is corporation. পালা না মিষ্টি মিষ্টি খাই না। বলছে এখানে টোটাল অ্যাসেট আছে কত 14 নম্বর আপনি ফিক্সে দিয়ে দেন সবাইকে। আচ্ছা দিতেছি। দাও এটা আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা। এটা কলম দাও ভাই। এই কলম। শুরু করি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখেন বলছে টোটাল অ্যাসেট দেওয়া আছে কত 70 লক্ষ। বলছে হুইচ ইনক্লুড যেখানে অন্তর্ভুক্ত ছিল অ্যামাউন্ট আদার্স অন্যগুলো। এই অ্যাসেটের মধ্যে অন্যগুলো অন্তর্ভুক্ত ছিল। কি অন্তর্ভুক্ত ছিল আমরা একটু দেখি। বলছে গুডউইল আমরা জানি গুডউইল এট কস্ট থাকলে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় আসে। এখানে তো গুডউইল এট কস্ট না, শুধু গুডউইল, তাহলে এটা আসবে না। 70 লক্ষ থেকে 6 লক্ষ কি হবে বিয়োগ হবে। প্রিলিমিনারি এক্সপেন্স এটাও আসবে না। এরপর বলছে ইনভেস্টমেন্ট আছে কত 15 লক্ষ। আমাদের নিচে এরপর ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ, হ্যাঁ? দেখেন আমাদের নিচে বলছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত 18 লক্ষ। ইনভেস্টমেন্ট আমাদের কত দেওয়া আছে 18 লক্ষ, হুইচ যেটার মধ্যে 3 লক্ষ রিপ্রেজেন্ট আইডল দা কোম্পানি শর্ট লাইবিলিটিস। দেখেন বলছে 18 লক্ষের মধ্যে 3 লক্ষ ইনভেস্টমেন্ট, 3 লক্ষ টাকা আইডল আছে, অলস ইনভেস্টমেন্ট আছে। তো আমরা জানি কি অলস ইনভেস্টমেন্ট কি কি হয় না, আসে না। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় আসে না। তাহলে 18 লক্ষ থেকে যদি আমরা 3 লক্ষ বাদ দেই আমাদের ইনভেস্টমেন্ট কত থাকতেছে 15 লক্ষ, তাই না? জি। এরপরে আমাদের বলছে শর্ট টার্ম লাইবিলিটিস। তো লাইবিলিটিস তো আমরা কি করব বিয়োগ করব। এইবার দেখেন এখানে আদার্স অ্যাসেট বাদ দিয়েছে, গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, ক্যাশ। আবার কি করেছে ইনভেস্টমেন্ট আর ক্যাশ আর ইনভেস্টমেন্ট যোগ করে দিয়েছে। আপনি যদি ইচ্ছা করেন যে এভাবে না করব না আমি, ঠিক আছে, যে আমি গুডউইল বাদ দিলাম, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিলাম, ঠিক আছে, জি। আর কি করলাম আচ্ছা এনে ভাই এনে কি ইনভেস্টমেন্টারে কি ধরে নিয়েছেন? ট্রেডিং ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার দরকার নেই। আর আপনি ওই যে ক্যাশ ইচ্ছা করলে ওইখানে না বাদ দিলেই চলবে। এখানে একবার বাদ দিয়েছে আবার অ্যাড করেছে ক্যাশ আর ইনভেস্টমেন্ট। জি। হ্যাঁ, আমি ইচ্ছা করলে বাদ না দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারবেন। জি। কিভাবে করবেন? গুডউইল বাদ দিবেন, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিবেন, হ্যাঁ, জি। আর ইনভেস্টমেন্ট আর ক্যাশ যোগ করে দিবেন। আচ্ছা। এরপর বলছে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট। এরপর কারেন্ট লায়াবিলিটিস কত দেওয়া হচ্ছে 12 লক্ষ। তো 12 লক্ষ লেখা হলো। ক্যাপিটাল এমপ্লয়েড বাড়লো কত 50 লক্ষ। তারপরে দেখেন এই অঙ্কে কি আর সমস্যা আছে? এখানে একটু পুরোটা বুঝে সমস্যা এটা আমি বলবা ইনভেস্টমেন্টারে কি ধরে নিছে নন ট্রেডিং ট্রেডিং ইনভেস্টমেন্ট ভাই ইনভেস্টমেন্টটাকে আপনার কি যে ধরছে ভাই? নন ট্রেডিং হ্যাঁ বলি আমি, হ্যাঁ ইনভেস্টমেন্ট 3 লক্ষ টাকা আইডিয়াল আইডিয়াল ইনভেস্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পেজ কত? পেজ 16 পৃষ্ঠা 14 নম্বর প্রবলেম। 14 নম্বর প্রবলেম দেখেন বলছে 3 লক্ষ রিপ্রেজেন্ট আইডল ইন ফান্ডস দ্য কোম্পানি শর্ট টার্ম লাইবিলিটিস অ্যামাউন্ট কত 12 লক্ষ। লং টার্ম লোনস কত 6 লক্ষ। ডিবেঞ্চার এত,
যেগুলো লং টার্ম লোনের কোনো কাজ নাই, ডিবেঞ্চারের কোনো কাজ নাই। দা ব্যালেন্স অফ দ্য কোম্পানি রিজার্ভ ফাউন্ড অ্যামাউন্টে তো আমাদের বলছে নেট প্রফিট দেওয়া আছে ডিউরিং দ্য ইয়ার। এই বছরে আমাদের প্রফিট দেওয়া আছে কত? 5,00,000 সালে, 9 সালে 1,50,000, 8 সালে কত দেওয়া আছে? 3,50,000। এই টাকাটা মিলি কিনে দেখেন তো সবার সাথে আমার। আমারটা 2008 সালে 2,50,000 আছে। এটা 3,50,000 হবে। কোন টাকাটা ভাই? এই যে 2008 সালের টাকাটা কত দেওয়া আছে? 2008 সালে দেওয়া আছে 3,50,000। জি জি, এটা আমাদের ভুল ছিল। ও তো আমারটা তো 2,50,000 দেওয়া ছিল, বাট স্যারে কারেকশন করে দিয়েছিল। তারপরে বলছে নর্মাল প্রফিট এক্সপেক্টেড সিমিলারলি দ্য কোম্পানি ইজ অ্যাপ্রক্সিমেট কত? 15%, অর্থাৎ আর দেওয়া আছে। বলছে গুড উইল দ্য কোম্পানি মার্কেট রিজনেবল অ্যাজাম্পশন হোয়াট দ্য নেসেসারি। আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বার করা পারি। এরপরে 2 নাম্বার স্টেপে আমাদের কি বার করতে হইব? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমরা প্রথমে বার করব কি? ক্যাপিটাল এমপ্লয়েড কত? 50 লক্ষ পাইছি। এটা থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট কি করব? বাদ দেব। তো কারেন্ট ইয়ার প্রফিটে এই বাদ দিতে গেলে আমার এই যে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে দেন ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ আদার ইনভেস্টমেন্ট প্লাস ইনভেস্টমেন্টের সুদ, নন ট্রেডিং বাদ, ট্রেডিং ইনভেস্টমেন্ট যোগ, ইনকাম ট্যাক্স বাদ। এগুলো হইলো কেন? কোন কেউ উত্তর দিতে পারবেন এগুলো সম্পর্কে? এগুলো কেন হইলো? আলামিন ভাই বলতে পারবেন? না ভাই, আমি তো এটাই দেখেন। বুঝতেছি না ভাই, ইনভেস্টমেন্টে কি ধরলো? আচ্ছা শোনেন, ইনভেস্টমেন্ট তো 3 লক্ষ টাকা আসবেই না, কথা বুঝছেন? হ্যাঁ, কেলে এটা আইডেল লেখা দেখে, আইডেল ফান্ড। আইডিয়াল লিয়া দেখিয়া 15 লক্ষ টাকা আসবে। এবার আসেন যে আমার এই কাহিনীগুলো আসছে কেন? ইন্টারেস্ট আমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি সারা বছরের কি করি? আমি সারা বছরের প্রফিট গুলো কি করি? যোগ করি। আমার এভারেজ প্রফিটের সাথে আমি সারা বছরের কারেন্ট ইয়ার চলতি বছরের প্রফিটের সাথে দেখেন, আমরা দোকানদারি করতেছেন, এইখান থেকে প্রফিট আছে, ওইখান থেকে প্রফিট আছে, সব প্রফিটের টাকা কি করি আমরা? একসাথে করি। হ্যাঁ, তো কারেন্ট ইয়ার প্রফিট বের করার সময় আমরা যদি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে ওটা সুদ কি করে দিমু? বাদ দিয়ে দিমু। তো নন ট্রেডিং ইনভেস্টমেন্টের পর সবসময় মনে রাখতে হবে 10% ধরে নিতে হবে। আর যত পার্সেন্টেজ ধরে নেন, সাধারণত 10% ধরে, ওইটা কি করতে হইব? বাদ দিতে হইব। দেখেন এখানে লেখা আছে ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, নিচে লেখা আছে ইনভেস্টমেন্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 15 লক্ষ করে 18 লক্ষ দিয়ে কি করছে? ভাগ করছে। ভাগ করে কত? 3 লক্ষ ইন্টু 3 লক্ষ কত পার্সেন্ট? 10%। তো 10% আমাদের কত হইতেছে? 25,000। এটা হলো নন ট্রেডিং। দেখেন আপনি ট্রেডিং ইনভেস্টমেন্টটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিটের সাথে যোগ করতে পারবেন, কিন্তু নন ট্রেডিংটা যেটা, এটা কি আপনি যোগ করতে পারবেন? এটা নন ট্রেডিংটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আইডল ইনভেস্টমেন্টটা যে সুদ হইছে এটা কি করবেন? ব্যবসা প্রতিষ্ঠান চলতি মুনাফা থেকে কি করতে হবে? বাদ দিতে হইব। বুঝছেন? আমি যতটুকু জানি ভাই, মানে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট তো আসে না। আসে ভাই? নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসে না, বাট এটা সুদটা বাদ দিতে হয়। সুদটা আপনার ক্যাপিটাল এমপ্লয়েডে দেখাইতে হয়। হ্যাঁ, ক্যাপিটাল এভারেজ ক্যাপিটাল লিমিটেডে এটা সুদটা কি করতে হয়? বাদ দিতে হয়। আচ্ছা, মানে মূলত ভাই এই যে রিকোয়ারমেন্টে যে 3 লাখ টাকা লেখছে, হ্যাঁ ওইটার কারণেই এটা আনতে হয়েছে না ভাই, ইনভেস্টমেন্টের এটা? হ্যাঁ হ্যাঁ,
এখন এখন ভাই ওই ইনভেস্টমেন্ট যেটা মানে বড় ইনভেস্টমেন্ট 15 লক্ষ টাকা দেওয়া আছে ওইটারে আমি কি ওইটারও তো সুদ বাই করা যায় ইচ্ছা করলে আমি যদি ওটারে কি সুদ ইনভেস্টমেন্ট ধরি ট্রেডিং ইনভেস্টমেন্ট ধরে আনতে পারবো না? পারবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার আসেন ইন্টারেস্ট অন লোন অন লং টার্ম ডিভেঞ্চার আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে? আমাদের ডিভেঞ্চার কত দেওয়া আছে দেখেন তো আলামিন 16 ভাই লাখ বলেন তো। 6 লাখ ডিবেঞ্চার এটা 6 লাখ। 6 লাখ হবে 16 লাখ হবে? কেন ভাই এটা তো মনে হয় দুইটা মিলাই হইছে শর্ট টার্ম লাইবিলিটি আর ডিবেঞ্চার যোগ হইয়া প্রশ্নে তো দেওয়া শর্ট টার্ম লাইবিলিটি দেওয়া আছে ভাই 12 লক্ষ আর লং টার্ম লোন দেওয়া আছে 6 লক্ষ। 12 লক্ষ আর 6 লক্ষ কত হয়? ও না না সরি সরি ভাই লং টার্ম লোন হইব 6 লাখ ডিবেঞ্চার 10 লাখ 16 লাখ। আচ্ছা আচ্ছা আমি কোশ্চেন তাকাই না, আমি অ্যাকচুয়ালি সেই কাজ করাইতেছি। আচ্ছা অসুস্থ নাকি ভাই? না অসুস্থ না, ভালো লাগতেছে না কি। ভাই এটাতে কি আলাদা আলাদা দেখানো যাবে না আমি যদি আলাদা লিখি? আচ্ছা শর্ট টার্ম লাইবিলিটি আর ডিভেঞ্চার জিনিসটা কি? দুটোটাই তো আমাদের জন্য দায়, চলতি দায়, তাই না? আমি এটা চুক্তি হচ্ছে আমাদের লং টার্ম ইন্টারেস্ট অন লং টার্ম লোন এন্ড ডিভেঞ্চার দুটোটা টাকা, হ্যাঁ আলাদা ইচ্ছা করলে দেখাইতে পারবেন আর একসাথে দেখাইলেও দেখাইতে পারবেন। তো 10 লক্ষ আর 6 লক্ষ কত হচ্ছে? 16 লক্ষ। 16 লক্ষের উপরে কত পার্সেন্ট ধরেছে? 10%। আপনি অ্যাজাম্পশন দিয়ে দিতে পারবেন। জি এরপরে ইনকাম ট্যাক্স এর কথা বলা নাই, কোশ্চেনে কোনো ইনকাম ট্যাক্স এর কথা বলা নাই। দেখেন দা নেট প্রফিট দা কোম্পানি ডিউরিং 3 ইয়ার্স দেওয়া আছে, আফটার ট্যাক্স না বিফোর ট্যাক্স কিছুই বলে নাই। তাইলে আপনি এখানে কি করছে? ইনকাম ট্যাক্স দিছে কত লক্ষের উপরে? কারেন্ট ইয়ার আমাদের প্রফিট হয়েছিল কত? 6,35,000। এটার উপর ইনকাম ট্যাক্স ধরেছে কত পার্সেন্ট? 40%। তো 40% আছে কত? 2,54,000, এটা বাদ দিয়েছে। আর কারেন্ট ইয়ার প্রফিট অবশেষে আছে কত? 3,81,000, এটাকে 2 দিয়ে ভাগ করেছে। এবার ট্যাক্স 40% সাধারণত ধরা হয়, কথা বুঝছেন? জি ট্যাক্স কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, এটা 40% এর উপর ধরা হয়। 40% অথবা 30% ধরতে পারবেন, তবে 40% ধরাটাই বেটার। আমি স্যারের বই দেখছি 40%। এইবার আসেন ক্যালকুলেশন অফ মেইনটেনেবল প্রফিট। মেইনটেনেবল প্রফিট জিনিস কি? অর্থাৎ আগের যে প্রফিটের গড়গুলো, তো প্রফিটের গড়গুলো কত? প্রফিট আছে কত? 3,50,000, 1,50,000, 50,000, সরি 5 লাখ 5 লক্ষ। এগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করে লেখছে এভারেজ প্রফিট, হ্যাঁ মেইনটেনেবল প্রফিট। তো এটার সাথে অ্যাডজাস্টেড ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট। দেখেন আমাদের ওই যে ভেরিয়াস অ্যাডজাস্টেড প্রফিটের মধ্যে দেখেন তো ইনকাম ট্যাক্সের থেকে সহজ কথা বলে দিই, দ্বিতীয় ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে যা যা হয়েছে এভারেজ মেইনটেনেবল প্রফিটের সাথে তা যোগ বিয়োগ হবে, কথা বুঝছেন? জি দেখেন এখানে কি করছে? ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট লেখছে 1,60,000 মাইনাস কত? 50,000, 1,35,000। আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে যদি তাকাই দেখেন 1,60,000 আর কত 25,000 বিয়োগের আছে না, দেখছেন? দুই নাম্বার ক্যালকুলেশনে এখানে আইনা দুইটা লাইন একসাথে করে দিয়েছে, আপনি ইচ্ছা করলে ভেঙে ভেঙে দেখাইতে পারবেন, কথা বুঝছেন? আপনি প্রথম বাদ দিতে পারবেন ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 25,000 টাকা 3,33,000 থেকে বিয়োগ দিবেন, তারপর আবার বিয়োগ যোগ করবেন ইন্টারেস্ট অন
টার্ম লোন এন্ড ডিভেঞ্চার এটা কি করবেন যোগ করবেন বাদ দিবেন ইনকাম ট্যাক্স 1,87,300 যে টাকাটা বের হবে বুঝছেন জি ভাই আমার আর সমস্যা নাই এটা। এরপরে আছে ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট তো ক্যালকুলেশন অফ সুপার প্রফিট তো সুপার প্রফিট দেখেন নেগেটিভ বার হইছে যেহেতু সিন্স the super profit is negative যেহেতু সুপার প্রফিট কি নেগেটিভ সো there is no goodwill কোনো কি নাই goodwill নাই তো আপনি assumption দিয়ে দিবেন investment is non fund is non trading investment idle investment অলস বিনিয়োগটা কি হচ্ছে কি নন ট্রেডিং ব্যবসায়িক বিনিয়োগ নয় তারপর রেট অফ ইন্টারেস্ট অন idle fund কত 10% interest on long term 10% their profit should the before tax take the tax rate is এত না হইছে কত পার্সেন্ট ধরা হইছে কত পার্সেন্ট 40% ট্যাক্স বিফোর মানে আগে না পরে আগে আগে ট্যাক্স দেওয়ার আগে কথা বুঝছেন জি এই হলো 14 নাম্বার কারো কোনো বুঝতে সমস্যা আছে না ভাই আমার নাই। রুবেল ভাই আছি ভাই আছি, সমস্যা নেই, করেন। না না আপনি ক্লাস করান আপনার জন্য সবাই এসেছে ওয়েট করতেছে আমি না না কি বুঝাবো টুজাবো বুঝেন 5 মিনিট 7 মিনিট পরে গেছি। আরে করান নি আপনার লেগে সবাই অপেক্ষা আছে আর না মিয়া, সবার উদ্দেশ্য হলো ক্লাস থেকে কিছু নেওয়া, এইটার উদ্দেশ্য। এখন আপনি আছেন দেখে তাহলে কিছু মনে করেন যদি আমার ক্লাসই করার নিয়ত থাকতো তাহলে সবাই প্রথম আসতো না, শেষে আসতো। দেখেন সবাই সবাই বোধ দেন তো কার ক্লাস করবেন আপনি কি আমার ক্লাস করবেন না রুবেল ভাইয়ের কে বলবো না। আমার তো কোনো সমস্যা নাই যে নেয় নিব রুবেল ভাই তো না নিলেই বাসে আপনিও না নিলে বাসেন ওই সজীব ভাইটাই বলেন সবাই বলে রুবেল ভাইকে চাই কে বলবো না,